গতকাল রাত্রে আমরা আলোচনা করেছিলাম দুর্নীতি কাহারে বলে। আজ বলবো রাজনীতি কাহারে বলে। ভারতের প্রতিটা ক্ষেত্রে যেমন দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, রাজনীতিও ঢুকে পড়েছে দেশের সর্বত্র। ভারতে প্রায় 20 লক্ষ মন্দির আছে। আপনি জানেন এটা? মোটামুটি একটা ধারণা করা হচ্ছে যে ছোট ছোট পাড়ার মন্দিরগুলোর কথা বলা হচ্ছে না, মোটামুটি মাঝারি এবং বড় মন্দির আছে 20 লক্ষ। 3 লক্ষের কাছাকাছি মসজিদ আছে। 20 লক্ষ মন্দিরের মধ্যে 100 এমন মন্দির আছে যাদের সম্পদ দিয়ে ভারতের প্রায় সব দরিদ্র সীমার নিচে, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রতিটি হিন্দুকে, প্রত্যেককে আম্বানি আদানি করা না হোক, প্রত্যেকের একটা পাকা বাড়ি, ছোট একটা 4 চাকার গাড়ি, খান দুয়েক এসি এবং নগদে বেশ কয়েক লক্ষ টাকা দিতে পারে এই মন্দিরগুলো। অন্যদিকে ওয়াকফ বোর্ডের কাছে সম্পত্তি দিয়ে সব মুসলমানদের দুঃখ দুর্দশা কিন্তু দূর করা যায়। অথচ ওয়াকফ বোর্ড হোক কিংবা হিন্দু মন্দির, এরা প্রতিদিনই তাদের সম্পদ কয়েক গুণ বাড়িয়ে চলেছে। অথচ গরিব হিন্দু বা গরিব মুসলমানদের জন্য তারা এগিয়ে আসছে না। কেন জানেন? রাজনীতি। 40 কোটির দেশ, 140 কোটির দেশ, এ দেশ থেকেই গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের তাবড় কোম্পানির পরিচালকরা উঠে আসে। কিন্তু এদেশ থেকে একজনও বিল গেটস, কার্ল মার্কস, নিউটন, আইনস্টাইন, এমনকি ইলন মাস্কও উঠে আসে না। বরং আসারাম বাপু, রাম রহিম বাবা, রামদেবেরা উঠে আসে। কোটি কোটি টাকার সম্পত্তির অধীশ্বর হয় এরা, টাকার পাহাড়ে বসে থাকে। কেন জানেন? রাজনীতি। ভারত বিশ্বকাপ ফুটবলে বা অলিম্পিকের মতো আসর থেকে অনেক দূরে থাকে, আবার ক্রিকেটে বিশ্বসেরা হয়। কেন জানেন? রাজনীতি। আজকে এই রাজনীতি নিয়েই বেশ কয়েকটা অরাজনৈতিক কথা বলতে এসেছি সকালের এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে কথা বলবো রাজনীতি নিয়ে। দেশের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির সাথে ঢুকেছে দুর্নীতি, দুর্নীতির সাথে ঢুকেছে অপরাধ প্রবণতা, তার সাথে আছে অবাধ যৌনতা। এই সব মিলিয়ে পাপের দেশে পরিপূর্ণ হয়ে গেছে এই ভারতবর্ষ। পাপের ঘোড়া সম্পূর্ণ। কারণ দুর্নীতি, রাজনীতি, অর্থলোলুপতা এবং যৌনতা ভারতবর্ষকে ধীরে ধীরে এক অন্ধকার দেশে পরিণত করতে চলেছে। এর মুক্তি কোথায়? এর মুক্তির উপায় কি? আমরা কেউ জানি না। কিন্তু দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এটা তুলে ধরা আমাদের কাজ, আপনাদের সামনে নিয়ে আসাটা আমাদের কাজ, তাই আমরা নিয়ে আসবই। আমরা জানি এই এপিসোডের পরও বহু লোকের গালমন্দ আমাদের শুনতে হবে। কেউ চটি চাটা বলবেন, কেউ ফোনে গালাগাল দেবেন, ইত্যাদি ইত্যাদি চলবে। কিন্তু তারপরেও আমরা কিন্তু বলবো যে এই দেশ যতটা রাজনীতিতে ভরেছে তার চেয়েও বেশি ভরেছে দুর্নীতিতে, তার চেয়েও বেশি কিন্তু ব্যভিচারিতা বেড়েছে মানুষের অর্থলোলুপতা। কারণ রাজনীতি এমন একটা জায়গা যেখান থেকে খুব সহজে রোজগার করা যায় কোনো রকম যোগ্যতা ছাড়াই। কোনো রকম যোগ্যতা লাগে না। সাংসদ বলুন, বিধায়ক বলুন, পঞ্চায়েত পৌরসভার প্রতিনিধি বলুন, কাউকে কিন্তু মিনিমাম যোগ্যতা লাগে না এই রাজনীতি করতে, নেতা মন্ত্রী হতে। কিছুটা তেল লাগে, কিছুটা বুদ্ধি লাগে, আর কিছুটা লাগে সুযোগ সন্ধানী মনোভাব। আদর্শ নিয়ে কটা লোক রাজনীতি করে? যদি আদর্শ নিয়ে রাজনীতি করা হয় তাহলে গান্ধীর দল থেকে কি করে গোডসের দলে লোকে যায়, আর গোডসের দল থেকে কি করে গান্ধীর দলে লোকে আসে, এটা আমরা বুঝি না। আমরা এটা জানি, এটা সম্পূর্ণ ধান্দাবাজি।
এই রাজনীতির শেষ কোথায়? এদেশ থেকে আমরা দেখেছি বারবার সাধু সন্তরা উঠে আসে। এদেশের মুখ্যমন্ত্রী গেরুয়া বসন পরে ঘুরে বেড়ায়, গেরুয়া বসন পরে তো আমরা সন্ন্যাস নিতে দেখি। আমাদের দেশের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তিনি সন্ন্যাস নিয়ে ৩৫ বছর ভিক্ষা করেছেন। তিনি রাজনীতির অঙ্গনে চলে এসেছেন। যাদের সাধু হওয়ার কথা, সন্ত হওয়ার কথা, তারা রাজনীতি করছেন। আর যাদের রাজনীতির কথা, তারা রাজনীতির থেকে অনেক দূরে বসে নিভৃতে দিন কাটাচ্ছেন। সত্যিকারের সৎ মানুষ রাজনীতিতে টিকে থাকা বড় মুশকিল। প্রতি পদে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি বলুন না, এই যে রাম মন্দির তৈরি হলো, তার আগে ১৪০০ কোটি টাকার কোনো হদিশই নেই রাম মন্দিরের নামে তোলা হয়েছিল। মন্দিরের নামে তোলা টাকা গায়েব হয়ে যাচ্ছে। এদেশে লক্ষ লক্ষ মন্দির আছে, আপনাদের আগেই বললাম ২০ লক্ষ মন্দির আছে, ৩ লক্ষ মসজিদ আছে। তাদের রোজগার এত, তা দিয়ে দেশের সমস্ত দরিদ্রদের রুটি কাপড়া মকানের ব্যবস্থা করা যায়, কিন্তু করা হয় না। রাজনীতি, কারণ রাজনীতিবিদেরা চান না যে গরিব মানুষ সে নিজের পায়ে দাঁড়াক। রাজনীতি করা মানুষেরা চান না গরিব মানুষের হাতে টাকা যাক, কারণ গরিব মানুষ যদি টাকা পেয়ে যায়, তারা যদি আর্থিক স্বাবলম্বী হয়, তারা রাজনীতিবিদদের পাত্তাও দেবে না। তাই তো এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এত বিরোধিতা, যে লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা ১,০০০ টাকা করে পাবেন, তাকে ভিক্ষা বলে বলা হচ্ছে। মহিলাদের সশক্তিকরণ চায় না কিছু লোক, মহিলারা ক্ষমতায় থাকুক চায় না কিছু লোক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সমর্থনে কোনো কথা বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তো তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন, ফুটপাতে দুধ বিক্রি করতেন, বস্তিতে থাকেন আজও। সেই বাড়ির একজন মেয়ে মহিলা, তিনি রাজ্যের শাসন ক্ষমতায় বসবেন, এই ব্যাপারগুলো এলিট সাংবাদিক থেকে শুরু করে এলিট চিত্র পরিচালক, এরা মেনে নেবেন কি করে? কারণ এরা তো আঁতেল গোষ্ঠীর লোক, এরা তো বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, এরাই ভাবেন যে এরাই দেশটাকে চালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বস্তি থেকে উঠে আসা মহিলা দেশ চালালে এদের বুকে ব্যথা হয় বই কি? এইরকম ভাবেই চলছে দেশ। যে দেশে একজনও বৈজ্ঞানিক, এমন বৈজ্ঞানিক পেলাম না আমরা, যিনি এখানে উইন্ডোজের মতন একটা সফটওয়্যার তৈরি করতে পারেন, অ্যান্ড্রয়েডের মতন একটা সফটওয়্যার তৈরি করতে পারেন, এমন বৈজ্ঞানিক পেলাম না আমরা। কিন্তু রামদেব বাবা পেয়েছি, যিনি লোক ঠকিয়ে পয়সা রোজগার করে এখনো জেলের বাইরে আছেন। তিনি লোক ঠকিয়ে পয়সা রোজগার করেছেন, আদালত তাকে ভর্ৎসনা করেছে, কিন্তু তারপরেও তিনি জেলের বাইরে। ভাবুন। এছাড়াও রাম রহিম বাবা আছে, যিনি কথায় কথায় প্যারোলে ছাড় পান, কথায় কথায় তিনি বাড়িতে ঘুরে আসতে পারেন। আছে আসারাম বাবুর মতন দুশ্চরিত্র ও সাধু বাবারা, এরকম অজস্র আছে, নাম বলতে বলতে সারা দিন শেষ হয়ে যাবে। কিন্তু এরা আছেন এবং স্বমহিমায় আছেন, কোটি কোটি টাকার পাহাড়ে বসে আছেন। এবং এই টাকা, এই সম্পদ আমাদের বিদেশ থেকে কালোধন কবে আসবে আমরা জানি না। প্রধানমন্ত্রী সত্যি বলেছেন মিথ্যে বলেছেন সে তর্কেও যেতে চাই না, কিন্তু এই যে দেশের মধ্যেই যে ধন সম্পদ রক্ষিত রয়েছে ওয়াকফ বোর্ড বা মন্দিরগুলোতে, এই টাকাগুলো নিয়ে গরিব মানুষকে দিলেই এদেশের দারিদ্র দূর হয়ে যাবে। কোনো সরকার এই মন্দির মসজিদে হাত দেবে না, কারণ ভোট ব্যাংক, রাজনীতি। এই যে আমাদের দেশে ১৪০ কোটির দেশ, এইখান থেকে এমন একজন অ্যাথলিট উঠে আসেন না, এমন একজন জিমনাসিয়াম উঠে আসেন না, জিমন্যাস্টিক্সের লোক, বা ফুটবলে আমরা বিশ্বকাপ খেলতে পারি না। কেন জানেন? রাজনীতি। কারণ এই যে ইন্ডিভিজুয়াল গেম যেগুলো, যেমন ধরুন সাঁতার, যেমন ধরুন জিমন্যাস্টিক্স, এই ধরনের গেমগুলোতে যারা অংশগ্রহণ করেন, বা কুস্তি, এই ধরনের গেমগুলোতে যারা অংশগ্রহণ করেন, তারা নিজেদের দক্ষতায় যতদূর যাবার যান, সরকারি প্রমোশন নেই, সরকারের সাহায্য নেই। ফুটবল, এখানে অর্থ নেই, তাই রাজনীতির লোকেরাও নেই। কিন্তু ক্রিকেট, যেখানে হাজার হাজার কোটি টাকা আছে, তার মাথায় বসে থাকে জয় সায়রা। বুঝতে পারছেন কেন বলছি রাজনীতির কথা? আরো বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আজকে রাজনীতি। রাজনীতি কোথায় নেই? রাজনীতি ঢুকে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে, আর রাজনীতির হাত ধরে ঢুকেছে দুর্নীতি। রাজনীতিবিদেরা খুব সহজে দেখবেন গলায় মোটা সোনার চেন, গায়ে ফুরফুরে পাঞ্জাবি, পকেটে থেকে উকি মারে আইফোন, দামি সিগারেটের প্যাকেট, হাতে রিসলেট, পায়ে দামি স্নিকার, আর একটা এক্সইউভি গাড়ি তো আছেই। এইসব বৈভব আসে কোথা থেকে? যাদের রোজগার নিয়ে প্রশ্নচিহ্ন আছে। আপনি এমন একজন রাজ্যের, এমন একটা রাজ্য, শুধু পশ্চিমবাংলা না, এমন একটা রাজ্যের এমন একজন নেতাকে দেখান, মন্ত্রী লেভেল বা রাজ্য লেভেলের নেতা, যারা এইসব ব্যবহার করেন না। কেন্দ্রীয় সরকারের নেতা, তার শাসক দল তো ছেড়েই দিন, তাদের চুনোপুটিরাও এসব ব্যবহার করে। কিন্তু অন্যান্য দলের, বিরোধী দলেরও যারা নেতা মন্ত্রী হয়ে আছেন বিভিন্ন রাজ্যে রাজ্যে, তাদের সোর্স অফ ইনকাম কি আমরা কেউ জানি না। অথচ তারা 35 লক্ষ টাকা দামের গাড়ি চাপেন, 2.5 লক্ষ টাকা দামের ঘড়ি পরে। এরকম বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে রাজ্যে রাজ্যে। চুপ করে থাকে। কিছু লোককে মাঝে মাঝে ধরপাকড় করা হয় সিবিআই ইডির মাধ্যমে, তাও তার নামে দুর্নীতির অভিযোগ উঠলে। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠেনি এমন বহু নেতা মন্ত্রী বহাল তবিয়তে ঘুরে বেড়ান, এই দামি এক্সইউভি গাড়ি চেপে, গলায় মোটা সোনার চেন নিয়ে, হাতে 2খানা আইফোন নিয়ে, রিসলেট পরে, দামি স্নিকার পরে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা রাস্তার পাশে অবাক হয়ে দেখি, মন্ত্রী চলে গেলেন, নেতা চলে গেলেন হুটার বাজিয়ে। আমাদের ভোটে এরা নেতা, আমাদের ভোটে এরা মন্ত্রী, আর আমরা রাস্তার দুপাশে হাঁ করে দাঁড়িয়ে থাকি। নেতা মন্ত্রীরা ড্যাং ড্যাং করে আমাদের সামনে দিয়ে চলে যান। এই রাজনীতি করার জন্যই দেশের গরিব মানুষকে তৈরি করে রাখা হয়। দেশের গরিব মানুষ যতদিন থাকবে ততদিন আমরা ওই হাঁ করে দেখবো নেতা মন্ত্রীদের। নেতা মন্ত্রীরা হাত নেড়ে, হাত জোর করে গাড়ির মধ্যে থেকে চলে যাবে, আর আমি আপনি বাড়িতে এসে নুন আনতে পান্তা ফুরোবে। এইভাবেই চলছে সবকিছু। আর আমরা মেনেও নিয়েছি এই সিস্টেম। এই সিস্টেমকে ব্রেক করতে যারা যাবে তাদের ওপর আঘাত নেমে আসবে। আমরা যেমন বলছি এই সিস্টেম ভাঙতে হবে, আমরা দাবি করছি যে জনপ্রতিনিধি হতে গেলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবেই একটা, সে মাধ্যমিক হোক আর যাই হোক। কেউ জাল ডিগ্রি দিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে, কেউ জাল ডিগ্রি দিয়ে দেশের শিক্ষামন্ত্রী হয়ে যাবে। এই কেমন রীতি? এসব দুর্নীতি নয়। রাজনীতির সাথে দুর্নীতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, আর তার সাথে জড়িয়েছে অর্থ লোলুপতা। এই রাজনীতির লোকেদের এত অর্থ লোলুপতা, তা না হলে বলুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে মোটামুটি 50 কোটি টাকা উদ্ধার হয়। একটা মানুষের জীবনযাপন করতে 50 কোটি টাকা লাগে। বিপত্নিক পার্থ চ্যাটার্জি, তার নয় একজন বান্ধবী আছে, তার একটি মেয়ে আছে, তার জামাই আছে। কত টাকা লাগে তাদের জীবনযাপন করতে? 50 কোটি টাকা লাগে। কর্ণাটকের এক মন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। এরকম বিভিন্ন জায়গা থেকে টাকা পাওয়া যাচ্ছে। এত টাকা লাগে একটা মানুষের জীবনে। অথচ এই টাকা আমাদের মতন সাধারণ মানুষের কাছে যদি কয়েক লক্ষ টাকাও দিত, অনেক বেকার ছেলের ব্যবসা করে খেতে পারত। অনেক গরিব মানুষ অর্থনৈতিক দারিদ্র সীমা থেকে খানিকটা উপরে উঠতে পেরে ভালো জীবনযাপন করতে পারত। তা তো হয় না, তা হয় না। আমাদের দেশের সিস্টেমটাই এমন যে এক শ্রেণীর লোক খুব রসে বসে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। তারা হচ্ছে ব্যাংকের টাকা মেরে বসে থাকা কিছু লোক। তারা হচ্ছে ওই আদানি আম্বানিরা, যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে টেন্ডার পায়। আর থাকবে রাজনীতিবিদেরা। আর আমি আপনি 10টা 5টার অফিস করতে করতে, ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়ে টেলিভিশন অন করে যখন দেখব যে বেশ কয়েক
পক্ষ মিলে একটা ঝগড়ার আসর বসিয়েছে, আমাদের তখন মেজাজ যাবে তিরিক্ষি হয়ে। এই তো চলছে। সাধারণ মানুষ সকালবেলা বাজার করতে গেলে 500 টাকার একটা নোট নিয়ে গেলে সে নোট আর ফেরত আসে না। চলবে কি করে? অথচ দেশে কয়েক হাজার না, আমি বলছি শতাংশ হিসাবে বলি আপনাদের, প্রায় 60% মানুষের রোজগার 10,000 টাকার নিচে। দেশের পুরো সম্পদ, যত টাকা পয়সা আছে তা ভোগ করে, তার 99% ভোগ করে দেশের 1% মানুষ। আমি আপনি বেগার খেটে মরি, আমরা ঝান্ডা নিয়ে দৌড়ই, আমরা ইনকলাব জিন্দাবাদ করি, আমরা বন্দে মাতরম করি, আমরা জয় শ্রীরাম করি, আর নেতারা রসে বসে থাকে। এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতি আর কতদিন? এই সিস্টেম ভাঙার দরকার। আর এই সিস্টেম ভাঙতে পারি আমি আর আপনি মিলে। আমরা এই সিস্টেমকে ভাঙতে পারি। আমরা যদি ওই নেতাদের কথায় না ভুলে, আমরা যদি উন্নয়নকে দেখে ভোট দিই, আমরা যদি যোগ্য মানুষকে দেখে ভোট দিই, তাহলে ওই দুর্নীতিবাজেরা কিন্তু ভোটে যেতে না। কেউ আপনাকে জয় শ্রীরাম বললো, কেউ আপনাকে বন্দে মাতরম বললো, কেউ আপনাকে ইনকলাব জিন্দাবাদ বললো, আর আপনি তাতে গলে গেলেন। এটা কেমন কথা? নিজের বিচার বিবেচনা বুদ্ধি প্রয়োগ করবেন না, নাকি রাজনীতির ঝাঁকের কই হয়ে ঝাঁকেই মিশে যাবেন? প্রশ্নটা রেখে গেলাম। উত্তর দেওয়ার দায় আপনার, কমেন্ট বক্সে দিন। আজ এই পর্যন্ত। দেখা হবে আজ রাত্রে আমাদের বিশেষ অনুষ্ঠান থার্ড আইতে। আমাদের মান্থলি সাবস্ক্রাইবার যারা হয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা হতে চান তারা 9830075869 এই নম্বরে আপনারা ইউপিআই করে 100 বা তার বেশি অ্যামাউন্ট প্রতি মাসে আমাদের পাঠালে আমরা আপনাদের সাবস্ক্রাইবার জোনে নিয়ে নেব। সেখানেই আপনারা আপনাদের পরামর্শ দিতে পারবেন যে কোন বিষয়ে আমরা অনুষ্ঠান করলে ভালো হয়। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।